হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ত্রিকোণমিতির এই সিলেট বোর্ড 2023 গ নাম্বার অঙ্কটা সলভ করব। এখানে বলা হয়েছে উদ্দীপকের আলোকে যদি tan a প্লাস tan b প্লাস tan c ইজিক্যাল টু √3 হয়, তবে প্রমাণ করা যে a ইজিক্যাল টু b ইজিক্যাল টু c। এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজিক্যাল টু π/2। আচ্ছা, তো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের প্রথমে প্রশ্নটা ভালো মতো পড়ে নিতে হবে যে উদ্দীপকের আলোকে যদি এটা হয় তাহলে প্রমাণ করে যে এটা, মানে উদ্দীপক থেকে আমাদের আসতে হবে। এখানে বলেই দেওয়া হয়েছে যে উদ্দীপকের আলোকে, উদ্দীপকটারে, এই যে উদ্দীপক এটা কিন্তু অনেক বেশি ফেমাস একটা কি বলে একটা উদ্দীপক, যেখানে a প্লাস বি প্লাস সি অর্থাৎ তিনটা কোণের মান দেওয়া থাকে, যেটা পাইও হতে পারে π/2, এখানে π/2 দেওয়া আছে। তো এখান থেকে আর কি সব কিছু শুরু হয়। তো এখানে যেহেতু tan a প্লাস tan b প্লাস tan c দেওয়া, সুতরাং আমরা tan নিয়ে কিছু একটা কাজ করব। তো শুরু করা যাক। তো আমরা এই উদ্দীপক থেকে আমরা কি করছি, a প্লাস বি এক সাইডে রাখছি আর π/2 মাইনাস সি এটার আরেক সাইডে রাখছি। তারপর যেহেতু আমাদের ট্যান নিয়ে কথা হয়েছে, এ কারণে আমরা ট্যান বসাইছি। ট্যান বসে জাস্ট সূত্রটা ভাঙছি। ট্যান a প্লাস বি এর সূত্র কি, ট্যান a প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান ইন্টু ট্যান বি। আর এটা হচ্ছে ট্যান π/2 মাইনাস সি। এখন π/2 থেকে যদি কোনো কিছু বাদ দাও তাহলে এটা, যেহেতু এই যে ত্রিকোণমিতির রুল অনুযায়ী যেহেতু এখানে বিজোড় গণিতক আছে, এই কারণে এটার বিপরীত আর কি অনুপাতটা হয়ে যাবে, অর্থাৎ ট্যানের বদলে কট হয়ে যাবে। তো কট সির আমরা 1/tan c লিখতে পারি। তারপর জাস্ট গুণ করে এদিক সেদিক আইনা জাস্ট একটা মান বাইর করবো যে ট্যানের এই জিনিসটা পুরাটার মান 1 আসে। এই জিনিসটা কেন বাইর করছি, কারণ আমাদের উদ্দীপক থেকে বলছে, এর জন্য আমাদের উদ্দীপক থেকে আর কি বিশ্লেষণ করে বাইর করছি। আর উদ্দীপক থেকে আমরা যদি করি তাইলে কিন্তু আমরা অ্যান্সারটা পাবো, কারণ আমার প্রশ্নে যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিস থেকে কোনোভাবেই কোনো কিছু বাইর করা যায় না। এই কারণে আমরা উদ্দীপক থেকে বাইর করার চেষ্টা করছি, কিছু একটা পাইছি। এখন দেখা যাক আমরা কিভাবে আগাতে পারি। যেহেতু এখান থেকে এই যে আমাদের এই জিনিসটা দেওয়া আছে tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল √3 হয়, তাইলে এটা প্রমাণ করতে হবে। এখন এই জিনিসটা এখান থেকে বাইর করা যাইতেছে না, কারণ আর কোনোভাবেই এখানে যেমন এ সি বি সি এ বি এগুলো কিন্তু গুণ আকারে আছে, যোগ আকারে নাই, কারণ এখান থেকে যোগ আকারে আনা যাইতেছে না। এই কারণে জাস্ট নর্মালি লিখবো যে এই যে এই রাশিটা, এই রাশিটা জাস্ট লিখবো, লিখে তারপর ওখানে এইটা কীভাবে অ্যাপ্লাই করা যায় সেটা দেখবো। আচ্ছা, তো এখানে tan a প্লাস tan b প্লাস tan c ইজিক্যাল টু √3, অর্থাৎ প্রশ্নের যেটা দেওয়া আছে সেটা, সেখান থেকে এখন আমাদের বের করতে হবে a ইজিক্যাল টু b ইজিক্যাল টু c, অর্থাৎ তিনটা কোণ হচ্ছে সমান, এটা প্রমাণ করতে হবে। তো কী করতে হবে, এখন যেহেতু এটা দেওয়া আছে, এখন এটা তো যোগ আকারে, কিন্তু আমরা কি বাইর করছি, একটা মান বাইর করছিলাম এইটা, কিন্তু এটা গুণ আকার ছিল। এখন কী করতে পারি, তাহলে আমরা বর্গ করে দিতে পারি যেহেতু, আর যেখানে এখানে √ওভার দেওয়া আছে, তো √ওভারটা বাইর করে দিলে আর কি সহজ হয় ক্যালকুলেশন করতে। তো আমরা জাস্ট স্কোয়ার করে দিলাম। এখন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এইভাবেই। তো জাস্ট এটা অ্যাপ্লাই করলে দেখা যাইতেছে যে tan a tan b অর্থাৎ এগুলো কিন্তু কোন আকারে আইসা গেছে, অর্থাৎ এ বি বি সি সি এ যা আছে। আর সারপ্রাইজিংলি আমরা কিন্তু এটা শুরুতেই আগে বের করে রাখছিলাম, এই কারণে এটা জাস্ট এখানে বসাই দেবো, অর্থাৎ 2 ইন্টু 1 মানে 2, আর এটা লেফট সাইডে আনা দেবো, তাহলে কি -1 থাকতেছে, অর্থাৎ এইভাবে এখন একটু মান পাইতেছে। আচ্ছা, এখন এত দূর আসছি, এখন কিভাবে আগাবো সেটা বোঝার জন্য আমাদের প্রশ্নে আবার দেখতে হবে। এখানে বলা হয়েছে a ইকুয়াল টু b ইকুয়াল টু c, অর্থাৎ প্রত্যেকটা কোণ সমান, তাহলে আমরা কি লিখতে পারি, a মাইনাস b ইকুয়াল টু 0 লেখা যায় না? আর যেহেতু এটা tan নিয়ে আসতেছে, আমরা লিখতে পারি না tan a মাইনাস tan b ইকুয়াল টু 0, সেরকমভাবেই tan b মাইনাস tan c ইকুয়াল টু 0, আবার tan c মাইনাস tan a এটাও ইকুয়াল টু 0। তিনটা রাশির tan পরস্পরের বিয়োগফল 0, এটা কোন সময় হবে? নিশ্চয়ই যখন কোনো কিছু বর্গ যোগফল একত্রিত হয়ে 0 কখন হবে? যখন এটা পরস্পর সমান হবে। অর্থাৎ আমি কি বুঝাইতে চাইতেছি, যে ধরো tan a মাইনাস tan b এটা 0 হইল, আবার tan b মাইনাস tan c এটাও 0 হইল। এতগুলা রাশি কখন 0 হবে? যখন tan a মাইনাস tan b হোল স্কোয়ার প্লাস tan b মাইনাস tan c হোল স্কোয়ার প্লাস tan c মাইনাস tan a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এইটা যখন প্রমাণ করতে পারবো তখনই এসে যাইতেছে না, কারণ তখন প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি 0 হইতেছে। কেন? কারণ যখন কোনো রাশির বর্গ করে যোগফল করবে তো সেটা কখনোই 0 হইতে পারে না, কারণ একটা মাইনাস সম্বলিত কোনো রাশির যদি বর্গ করি তাহলে সেটা প্লাস হয়ে যেতেছে, আর প্লাস প্লাসে মিলে কখনো 0 হয় না। এই কারণে ইন্ডিভিজুয়ালি যদি আমাদের 0 বানাইতে হয় তাহলে
এই প্রত্যেকটার যে বিয়োগফল tan a মাইনাস tan b বিয়োগফল এরকমভাবে প্রত্যেকটার বিয়োগফলের বর্গের সমষ্টি ইজ ইকুয়াল টু 0 এটা দেখাইতে হবে আমাদের। তো এটা এখন কিভাবে দেখাবো এটাই এখন আমাদের এই অঙ্কে আমাদের আনতে হবে সিস্টেম করে। এখন কীভাবে সিস্টেম করে আনতে পারি, আমরা একটা কাজ করতে পারি, আমরা 2 দিয়ে গুণ দিতে পারি সবগুলারে। আচ্ছা, তো এখন আমরা যদি দুই পক্ষে আমরা 2 দিয়ে গুণ করি তাইলে একটা সিস্টেমে আমরা ফালাইতে পারবো। কেমনে? এই যে প্রত্যেকটা 2 দিয়ে গুণ করার ফলে এখন এই যে 2 ইন্টু 1 আমরা লিখতে পারি না, 2 রে শুধু 2 রে 2 ইন্টু 1 লিখতে পারি না। আর 1 সমান আমরা কি বাইর করছিলাম শুরুতে, এই যে 1 সমান হইতেছে এই যে এই রাশিটা, তো এই রাশিটা জাস্ট বসাই দিব। এখন দেখো এখানে কি একটা সুন্দর একটা সিস্টেমে পড়ে গেছে যে 2 tan স্কোয়ারে, অর্থাৎ আমরা 2 tan স্কোয়ারে এই যে tan স্কোয়ারে এভাবে মিলেই তো 2 tan স্কোয়ারে হয়েছে। তো tan স্কোয়ারে মাইনাস এই যে 2 tan a tan b প্লাস tan স্কোয়ার b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মেটে পড়ে গেছে এই যে tan a মাইনাস tan b হোল স্কোয়ার। আবার দেখো একটু পর্যন্ত কত গেল, আবার tan স্কোয়ার b, কারণ tan স্কোয়ার b মিলে কিন্তু 2 tan স্কোয়ার b হয়েছে। আবার এই যে এই সূত্রটা মিলে এভাবে আবার a মাইনাস b হোল স্কোয়ার সূত্র করছি। এইভাবে আমি 3টা বাইর করছি। আর আমি শুরুতে কী বলছিলাম, একটু আগে কী বলছিলাম যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রাশির বর্গের সমষ্টি 0 হলে সে প্রত্যেকটা যে রাশি যেগুলোর বর্গ সমষ্টি করছে সেই প্রত্যেকটা রাশি ইন্ডিভিজুয়ালি 0 হবে। যেহেতু এগুলোর প্রত্যেকটা রাশির বর্গের সমষ্টি 0 হয়েছে তাহলে প্রত্যেকটা রাশি ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে, তাছাড়া উপায় নেই। তাহলে tan a মাইনাস tan b ইজ ইকুয়াল টু 0 বলতে পারি, বা tan a ইজ ইকুয়াল টু tan b বলতে পারি, বা আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু b। সেম ক্ষেত্রে এইভাবে বলা যায়, এভাবে বলা যায়। অর্থাৎ আমরা পুরোটা বলতে পারি a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c, প্রুফড। অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা চাইছি সেটা প্রুফড হয়ে গেছে। এখন এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের করতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাছাড়া আমরা পারবোই না। এই কারণে বেশি বেশি প্র্যাকটিস করবা। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর কোন টাইপের ভিডিও লাগবে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।